মা বলছে মেঘালয়ে আসার পর থেকে সব জায়গায় শুধু সিঁড়ি আর সিঁড়ি। আমরা বলছি এই তো সবে শুরু হলো, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। গুড মর্নিং। আজ আমরা বেরিয়ে পড়েছি শিলংয়ে সাইট সিন করতে। সকালে হোটেল থেকে তেমন একটা কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই রাস্তায় ফলের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। আর নতুন একটা ফল দেখে প্রথম খেয়ে অ্যাপ্রুভাল দিলাম যে এটা নেওয়া যাবে কিনা। আজ আমাদের প্রথম ডেস্টিনেশন এলিফ্যান্ট ওয়াটারফলস। অনেকগুলো সিঁড়ি নামতে হবে, তাই প্রথমেই কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এলিফ্যান্ট ওয়াটারফলস কেন? এখানে কি হাতি থাকতো? ব্রিটিশ আমলে এখানে একটা বড় পাথর ছিল যা দেখতে একদম হাতির মতোই ছিল। তবে 1897 একটা ভয়াবহ ভূমিকম্পে সেই পাথরটি ভেঙে যায়, তবে নামটি রয়ে যায়। আসল নাম কিন্তু স্থানীয় খাসি ভাষায় কা খেই লাই পাতেং খসিও। 150টি সিঁড়ি পেরিয়ে আমরা এই থার্ড স্টেজে এসে পৌঁছলাম। আর এখানে আসার পর যা ভিউ সেটা ওয়ার্থ ইট। মনসুনের ঠিক শেষের দিকে, মানে ওই সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে যদি এখানে আসো তবে এর আসল সৌন্দর্য দেখা যায়। 150টি সিঁড়ি নেমে তো গেছি, তবে উঠতে গিয়ে দমটা যেন বেরিয়ে যাচ্ছে। আমরা তো যেমন তেমন, বেচারা মায়ের আবার পায়ে ব্যথা। ব্যাস কোনো রকমে হাঁপাতে হাঁপাতে উপরে উঠে গেছি, আর উঠেই সাথে সাথে শপিং শুরু করে দিয়েছি। এগুলো কোন ফুল তোমরা কি কেউ বলতে পারবে? তবে এখানে বেশি একটা সময় লাগালে চলবে না। এরপরে যাব মেঘালয়ের এক সুন্দর ভিলেজে। কোন ভিলেজ তোমরা গেস করো। আসছি আবার নতুন ব্লগে, স্টে টিউন।